কোরআন মানি পড়লে সওয়াব, কোরআন মানি শুনলে সওয়াব, কোরআন মানি দেখলে সওয়াব, কোরআন মানি শরীয়ত, কোরআন মানি শরীয়ত, কোরআন মানি জান্নাতে যাওয়া, কোরআন মানি জাহান্নামে যাওয়া। এটাই তো আমাদের মাথায় বসা আছে। রব বলে যে না না, এই কোরআনকে আমি সর্বদিকে কোয়ালিটি করে পাঠিয়ে দিয়েছি, বান্দারে গবেষণা তো করো। ইয়াসিন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। বান্দারে কিয়ামত পর্যন্ত বিজ্ঞানীরা যা আবিষ্কার করতে এখনো পারে নাই, ওই সমস্ত তত্ত্ব আমি আল্লাহ কোরআনের মধ্যে দান করে দিয়েছি। এমন কিছু নাই যা কোরআনে নাই। আমি আরেকটু জোরে শুনতে চাই। এটা কি সবাই কয় না, আরো জোরে। এই ফিঙ্গার শব্দের সাথে আপনার সম্পর্ক আনুমানিক কয় বছর? 10 বছর, 5 থেকে 6 বছর, 7 বছর। এর আগে ছিল যে ওইটা টোডরঙ্গ 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 টং, ওই যে ওই ইয়েস আর স্টার দিলেই বন্ধ, আবার স্টার না হ্যাশ একটা সিবে ধরলে খুলে যায়, আছেন একটা। এই ফিঙ্গারপ্রিন্টটা মোবাইলে পাচ্ছি 5 থেকে 7 বছর। তাহলে বাংলাদেশে পাইছি 5 থেকে 7 বছর, তার মানে অন্যান্য দেশে পাইছে 10 থেকে 15 বছর আগে। এখন বলেন আসছে আগে নাকি গবেষণা হয়েছে আগে? গবেষণা হয়েছে আগে নাকি এটা নিয়ে চিন্তা হয়েছে আগে? কেউ একজনে চিন্তা করছে, চিন্তা থেকে গবেষণা করছে, একবার ফেলিছে আবার উঠছে, একবার ফেলিছে আবার উঠছে, একবার ফেলিছে আবার উঠছে, একবার ফেলিছে আবার উঠছে, করতে 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 কোনো রকম ভাবে এসে যে 2023 সাল। বেশি থেকে বেশি কয় বছর? 40, 50, 60, ধরলাম 100 বছর। মানুষের সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট দরকার। যারা বিদেশ করেছেন, বিদেশ গিয়েছেন, আমার ভাইয়েরা জানে একটা সময় বিদেশ থেকে যদি কোনো কারণে ধরা খেয়ে চলে আসা হতো, লাল কালি পড়তো, পাসপোর্ট পাল্টাই, চেহারার কোনো রকম কিছু পাল্টাই, আবার যাওয়া যেত। বর্তমানে কিন্তু আপনি 10 বছর আগেও যদি ধরা খেয়ে চলে আসেন, 20 বছর পরও আপনি চাইলে আর যেতে পারবেন না। যখনই আপনি আঙ্গুলটা রাখবেন, ওই 13 বছর, 14 বছর, 15 বছর আগের সেই ঘটনা সব চলে আসবে এই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে। ভোটার আইডি কার্ডের হিসাবটা আপনি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে, আপনার সিমের বিষয়টা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে। যখন ফিঙ্গারপ্রিন্ট ছিল না, এক একজনের নামে 10, 12টা, 15টা সিম ছিল। আর একটু জোরে বলেন না। কিন্তু যখন দেখছে সিকিউরিটি বড় খতরনাক আতঙ্কের মধ্যে পড়ে যাচ্ছে, কিছু একটা করা দরকার মানবের সিকিউরিটির জন্য, গবেষণায় লেগে গেল। সে ভাবতে লাগলো মানবের কোন দেহটা দিয়ে এমন একটা জিনিস করা যায় যেটা কারোর সাথে মিল খুঁজে পাওয়া যাবে না, সেটা তার জন্য স্বতন্ত্র হবে। গবেষণা করতে করতে বান্দার হাতের দিকে তাকালো, হাত থেকে আঙ্গুলের দিকে তাকালো, আঙ্গুল থেকে ফিঙ্গারপ্রিন্ট তার নজরে আসলো। গবেষণা করতে করতে ফেল হতে 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 যখন সফল হলো, তখন আবিষ্কার হলো, বিশ্বের মধ্যে ছড়াই গেল, বাংলাদেশে আসলো। আজকে হাত রাখলেই আপনার মোবাইল আপনার আঙ্গুল ছাড়া আপনার সেলের আঙ্গুল দিয়েও খুলবে না। এটাকে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট তত্ত্ব। আবিষ্কার করছে নমা থেকে আর জোর হনা, মার্কেটিং করছে, টাকা কামাইছে, সব ওরা 100 বছর আগের সেই ফিঙ্গারপ্রিন্ট যেটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। এখন তো স্বাভাবিক মনে হয়, প্রথম যেই দিন এসেছে সবাইকে অবাক করেছে। ওই তত্ত্বটা কোরআনুল কারীমের সূরা কিয়ামার মধ্যে আল্লাহ তাআলা 1450 বছর আগে দান করে দিয়েছেন। একটু আমি শুনি নাই, আর একটু জোরে। মানুষ যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার যত কিছু চেক আপ করে, তার মধ্যে একটা জিনিস চেক আপ করে, চোখে কি মারে? চোখে কি মারে? চোখে কি মারে? আর মানুষ কি মারা গেছে কি যায় নাই, ওইটা কখন? এই যে মনে করেন একটা লাশ ফরেনসিক ল্যাবে গেছে, ডাক্তাররা বলে দেয় এত ঘন্টা আগে মারা গেছে, আপনি আসিলেন নি এখানে? তো আসিলাম না। তো আপনি বুঝছেন কেমনে? কিছু তো সিমটম আছে। সিমটম কি? চোখের মধ্যে যখন লাইটটা মারা হয়,
তখন সেই চোখের মাঝখানের পুতুলি, যেটা আজকে ঘরে গিয়ে দেখবেন মাঝখানে একটা পুতুলি আছে, আমরা কিন্তু চোখ দিয়ে দেখি না, ছোট্ট একটা মণি, দেখতেছি বিশাল পৃথিবী। আমি মনে বুঝাইতে ব্যর্থ হচ্ছি, ছোট্ট একটা মণি পুরা চোখে কিন্তু আমরা দেখি না, মাঝখানে জায়গাটা ছোট্ট একটা মণি, দেখতেছি কত বিশাল পৃথিবী। এই ছোট্ট মণিটা যখন মারা যায়, মারা যাওয়ার পরে এটা আস্তে আস্তে বেশ বাড়তে থাকে, বেশ ওই তত্ত্ব পর্যন্ত কোরআনে আল্লাহ 1450 বছর আগে দান করেছে। আর একটু জোরে, গরু খাবার খায়, খাবার খেয়ে পেটে যায়, পেটের থেকে দুধ বাইর হয়, ওই পেট থেকে ময়লা বের হয়, ওই পেট থেকে প্রস্রাব বের হয়। এই যে প্রস্রাব পায়খানার মাঝখান থেকে দুধ কিভাবে বের হয়, এটা পর্যন্ত আল্লাহ কোরআনে 1400 বছর আগে উল্লেখ করে দিয়েছে। এই যে মৌমাছি, ছোট্ট একটা মৌমাছি, বেশি দূরে যাব না, ছোট্ট একটা মৌমাছি, আপনার জানা মতে মৌমাছি কয় জায়গায় ঘর বাঁধে? আপনারা যেটাই বলবেন আমি সেটাই বলবো, কয় জায়গায় ঘর বাঁধে একটু খেয়াল করে দেখেন। পাহাড়ে মৌমাছি ঘর বাঁধে, আপনি যেটা জানেন সেটা বলেন না, কোথায়? আরেকটা হচ্ছে গাছে, আরেকটা হচ্ছে মানুষের বাসার ছাদে, কোনায়, কয় জায়গায়? এই 3 জায়গা ছাড়া মৌমাছি কোথাও ঘর বাঁধে। একই তত্ত্ব 1450 বছর আগে সূরা নহলে আল্লাহ দান করেছেন। আমি শুধু আমার ইউথদেরকে বুঝাতে চাচ্ছি, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, পাইলট হন, যা হওয়ার হন, আপত্তি নাই, সমস্যা নাই, কোরআনকে একটু ধারণ করুন, নবী রাহমাতুল লিল আলামিনকে অন্তরে জায়গা দিন, এই রাজত্ব আপনার কাছে আসবেই আসবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবার হাজিরি কবুল করুক। এবার আমি সমস্যা, আচ্ছা এবার বলেন, পরাজিত হয়ে আর কয়দিন থাকবো বলেন? মাথা করে না ভাইয়া? সম্মানে তো বাঁচতে ইচ্ছে করে, ঠিক না? ইসলাম ছাড়া, নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ ছাড়া সম্মান এবং ইজ্জতের কোনো জীবন, এটা লাগবেই। তো কখনো যদি মসজিদের খেতাবত থেকে কোনো আলেম যদি বলে বাবা সুদ খেয়েন না, তখন আপনি সেটা নিজের গায়ে টেনে নিয়েন না। আপনি শুধু এতটুকু বুঝবেন, আল্লাহর জমিনে, আল্লাহর ঘরে, আল্লাহর বান্দা ইমামে মুকাররম আল্লাহর বাণীটাই আমাকে শোনাচ্ছেন সতর্ক করে দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। এখানে পার্সোনাল কোনো বিষয়, ভাইয়া জোরে বলতে হবে, এখানে পার্সোনাল কোনো বিষয়। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান। এবার মজা